আমি অনেক দিন ধরে ভাবতেছি একটা বনসাই গাছ বানাবো। আসলে আমার বনসাই গাছ অনেক সুন্দর লাগে, তাই আমি বনসাই গাছ বানানোর জন্য প্রথমে একটি গাছ সংগ্রহ করতে হবে। তো যেই কথা সেই কাজ, সর্বপ্রথমে আমি একটা ভালো দেখে সুন্দর বটের চারা সংগ্রহ করি। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন বনসাই কি। বনসাই মূলত একটি বটের চারাকে সুন্দর আকৃতি এবং ভালো একটি শেপ দিলে সেগুলা গাছের দাম হয়ে থাকে 20,000 থেকে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। কথা বলতে বলতে দেখেন আমার হাতে যে ডুঙ্গিটি দেখতেছেন, এই ডুঙ্গির মধ্যে গাছটি রোপণ করব। আর আমার কাছে 2টি পাকুড়ের গাছ ছিল, একটা ছিল রেড পাকুড় আর একটা ছিল গ্রিন পাকুড়। 2 গাছের মাঝখানে হালকা করে চামড়াটি ছিলে পলিথিন দিয়ে লাগিয়ে দিব। আর এইভাবে লাগালে গাছটি মজবুত হয়ে থাকবে। আর বাকি যে বাড়তি অংশগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে, ডাল পাকড় সবগুলো কেটে দেবো। এগুলো কাটে না দিলে এগুলো বাদ গাছরা হয়ে থাকে, এগুলোর একটা ভালো শেপ দেওয়া যায় না। দেখেন দেখতে দেখতে সুন্দর একটা শেপে এসে গিয়েছে গাছটি। দিয়েছি আর মাটিগুলো তো সার পাউ সবকিছু দেওয়াই ছিল। এখন এই জিআই তার মাধ্যমে এখন একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। জিআই তারটি মাটিতে দেওয়া রয়েছে, এখন আস্তে আস্তে পেঁচিয়ে দেখেন কি শেপ দেয়। আমরা রাউন্ড শেপ দিব। আর আপনাদের আগেই বলে রাখি, জিআই তার না দিলে এরকম শেপ দেওয়া যাবে না। দেখেন সুন্দর করে আমি জিআই তার পেঁচিয়ে শেপ দিচ্ছি। কিভাবে শেপ দিচ্ছি আপনারা একটু দেখে রাখেন। এটার নাম বলে রাউন্ড শেপ। আর হ্যাঁ, আল্লাহর রহমত গাছটা যদি সুস্থভাবে বেঁচে থাকে তাহলে আপনাদের পুরো আপডেট দিব। প্রতিনিয়ত আপনাদের দেখাবো গাছটা কি হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর রহমত গাছটার কোনো ক্ষতি হবে না। একদিন আমরা গাছটিকে ভালো রেজাল্ট পাবো। দেখেন দেখতে দেখতে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছে। এখন গাছের গোড়াতে দিতে হবে ইটের গুঁড়া। ইটের গুঁড়া না দিলে গাছটি সুন্দরভাবে মজবুত হবে না, গাছটি হেলে দুলে পড়ে যাবে। আর হ্যাঁ, আপনাদেরকে আগে বলে রাখি, এরকম একটা গাছ যদি আপনারা তৈরি করতে পারেন, এগুলোর দাম কিন্তু অনেক বেশি। আপনারা যদি এরকম করে তৈরি করতে চান, আমার এই ভিডিওটি দেখে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে এরকম একটা গাছের শেপ দিতে পারবেন। আর হ্যাঁ, আমি এখন এই গাছটি একটা সেফ জায়গায় রেখে দিব এবং প্রতিনিয়ত এর যত্ন নেব, এর প্রতিনিয়ত একে দেখবো কি হয় না হয়। তাছাড়াও দেখেন আমার হাতে আরেকটা বট পাকুড়ের গাছ রয়েছে, এটাও রেখে দিলাম। এটার এখন শেপ দিব না, আর একটু বড় হতে হবে, তারপরে শেপ দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।